যে প্রত্যেক ইমানদারদের তো বিশ্বাস ছিল বেশাক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, সাহাবীদের বিশ্বাস ছিল, কাফেররাও জানতো কিন্তু হিংসাই মানতে পারেনি। আল্লাহ রসুল রাস্তায় হেঁটে যাচ্ছে আর উমাইয়া উঁটকে খেতে দিচ্ছে, তো উঁটের পিঠে এরকম করে মারছার বলছে, এই বেটা মোহাম্মদ তোকে আগামী এই উঁটে চড়ে তোকে হত্যা করব। তা আল্লাহ রসুল বেশি কিছু না বলে এই বেটা উমাইয়া আগামী জিহাদে তুই মরবি, আর কিছু বলেনি। অতি ওর প্যালপিলেশন শুরু হয়ে গেছে, কি বললে রে আগামী জিহাদে আমি মরবো রে। বাড়িতে গিয়ে খেত পানি খেয়েছে তো মনে হচ্ছে সাতকালের রোগা। বিবি বলছে তোমার শরীর খারাপ, বলে না ওই আবদুল্লাহর বেটাটাকে বলে দিলাম কোথা থেকে তোকে উঁটে চেপে হত্যা করব, তো ও আমাকে পাল্টা বলেছে আগামী জিহাদে তুই মরবি। তো কাফেরা মেয়ে মানে উমাইয়ার বিবি মুশরিকা মেয়ে কি বলছে জানেন, ও আর কথা মিথ্যা লয়, তোমার কপালে লেগে গেছে, তোমার কপালে এবার চান্স লেগে গেছে। কারণ ও একটা এমন ছেলে, ওর জবান থেকে মিথ্যা কথা বের হয় না, এ বিশ্বাস ওদের ছিল। খানিকক্ষণ দম লিয়ার পর বলছে, খেপিরে তোর মাথা মোটা হুঁশ নাই, না থাকবে বাঁশ না বাজবে বাঁশরি, জিহাদে যাব না তো মরবো কেন, বুদ্ধি বের করে নিলে। আর কয়েকদিন পরেই জিহাদ শুরু হয়ে গেল। আর যেই জিহাদ শুরু হলো তো লম্বা করে ঘরে শুয়ে পড়েছে চাদর ঢাকা। কাফেররা সমস্ত সাহাবীদের ওদের নিজের দলের লোককে দেখছে, কে এসছে, উমাইয়া কই, ডাক উমাইয়াকে। তো ওর বাড়ির বাহির থেকে দুজন ডাকছে, উমাইয়া। ও চাদরের ভিতর থেকে বলছে, বেরাম যাবে না। এরা দিলে পাম প্রেস্টিজ ফাইচার কথা, তিনটে কথা বলেছে। উমাইয়া রে, যদি জিহাদে না যাবি তাহলে একটা কাজ কর, তোর বাবার যত বাপদাদার মূর্তি আছে সেগুলোকে ভেঙে চুরমার করে দে, লাত মেরে তাদের মুখগুলোকে ভেঙে দে। উমাইয়া রে, জিহাদে যদি না যাবি তাহলে 2 নম্বর কাজ কর, তোদের অস্ত্র শস্ত্র টাকা পয়সা যা আছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দে। 3 নম্বর বলছে, উমাইয়া রে, জিহাদে যদি না যাবি তাহলে একটা কাজ কর, তোদের বহু বেটিগুলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা করে দে। যখনই প্রেস্টিজ ফাইজের কথা বলছে দে গে তালোয়ারটা, দেখি কি করা যায়। যেই জিহাদের ময়দানে গিয়ে হাজির হয়েছে আর ওকে উমাইয়াকে দেখি হযরতে বিলাল খাপ থেকে তালোয়ারটা বের করে নিয়েছে। আর বিলালের তালোয়ারের ঝিলিক যখন উমাইয়ার চোখে পড়েছে, উমাইয়া ডান দিকে যেছে তো বেলাল ডান দিকে তাকাচ্ছে, উমাইয়া বাঁ দিকে যেছে তো বেলালের চোখ বাঁ দিকে যেছে। যেমন মাছে জিলালি এই টোপ দেখে নিয়েছে, উমাইয়া মনে মনে করছে, না জানি আজরাইল কি বেলালি হবে রে, আজকের কসাই মনে হয় বেলালি হবে। হলো, দুনিয়া ছাড়িয়ে দিল। তাহলে আল্লাহ রসুলের উপরে বিশ্বাস, তাহলে বিশ্বাস 5টা হয়ে গেল। আল্লাহর উপরে বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস, কিতাবের উপরে বিশ্বাস, ফেরেশতার উপরে বিশ্বাস, নবীদের উপরে বিশ্বাস। এবার 5টা আমল করতে হবে। ও আতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। 6 জায়গায় মাল দান করতে হবে। তা আমি এক কথাই বলছি, ও আতাল মাল দান করতে হবে, ও আকামা সলাতা, সলাত কায়েম করতে হবে, ও আতা যাকাতা, মালের মেকদার এসে গেলে মানে সীমার মধ্যে এসে গেলে যাকাত দিতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু, আর যখন কার সঙ্গে কোনো ওয়াদা করবে তখন সেই ওয়াদাকে পূরণ করতে হবে। ওয়াসসাবিরিনা ফিল বাসাই বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। জি মৌলানা, জি কোন সোটা চোখে ধরছে না, আমার চশমা লাগিয়ে দেখতে হবে। ও দেখো চালাক লোক গো, মানে ঠান্ডা লাগে তো উঠে চলে যায়। আমাকে এক মাইক ম্যান বলছে এখানে সুইচ আছে, বলো ও জানি না, 22 বছর বক্তব্য করছি, ওরাও বোকা মনে করেন। বলছে এখানে সুইচ আছে, আর ওকে বললাম তোর যা বয়স তার থেকে আমার দাড়ির বয়স বেশি, কোথা সুইচ আছে জানি না। আবার আমাকে খ্যাপা বানাচ্ছে, বলছে বাহির থেকে সব শুনছি আর কি। মানে আমাকে কত মডেলের খ্যাপা মনে করে, স্টেজ থেকে নামলে মনে হয় রাঁচি নিয়ে যাবো আমাকে। হ্যাঁ আচ্ছা, এইটা কথা হলো যে আয়ের বাইরে থেকে সব শুনছে।
ওরা বিছানা থেকে কি বলছে জানেন? আমারটা ঠিক হবে, আমি বাজি লড়ে যাই 1000 টাকা। ওরা বিছানায় বলছে, শালা খ্যাপা মাইক বন্ধ করবে কখন বে? ঘুম হয় না, ভ্যান 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 করছে, মাইকটা পেয়ে গেছে তো শালা। বলছে দেখেন গা, আমারটা মিলে গেছে, আপনারটা মিলবে না। কি বলছে? হ্যাঁ ঠিকই আছে, একটা লোক আমার দলে পেয়েছি, মাশাআল্লাহ। তো এই আর একটা হচ্ছে মৌলানা, এই করতে করতে চুল পেকে যেছে, দাড়ি বাঁচছে। এই মাইক বহুত দূরে দেওয়াটা খারাপ। যারা এসেছে খেটে বসেছে ওদেরকে মাইক দাও, বাকি বন্ধ করে দাও। কারো ঘরে মাইক বেঁধে দিয়েছে আর ও ঘরে টিভি চালাইছে আর মাঝে মাঝে গাল দিচ্ছে, শালারা জলসাই বন্ধ করে দিতে। কিন্তু এরা ভাবছে হয়তো সবাইকে পৌঁছে দিয়েছি। একজনের নতুন পার্টিতে দাঁড়িয়েছে, তো ও বক্তব্য রাখবে কিন্তু কিছু জানে না। উঠে বলছে, ভাইরা আমি যদি ভোটে জিতে যাই আপনাদের কোনো চিন্তা নাই, বালতি করে ঘরে ঘরে কারেন্ট পৌঁছিয়ে দেবো আর তারের মাধ্যম দিয়ে কেরোসিন দিয়ে দেবো। তারের মাধ্যম দিয়ে কী দেবে? কেরোসিন। আর বালতি করে কি দেবে? কারেন্ট পৌঁছিয়ে দেবে। তখন ওর পাশে পিএটা বলছে, স্যার ভুল হয়ে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, তোর হুঁশি নেই। তো যাই হোক, আমি যে 5টা আমলের কথা বলছি শর্টে বলে দিচ্ছি। 1 নম্বর হলো মাল দান করতে হবে, 6 জায়গায় বলেছে, তার ব্যাখ্যা আলাদা আছে। 2 নম্বর হচ্ছে সলাত আদায় করতে হবে। মুমিন কোনোদিন বেনামাজি হয় না, বেনামাজি কোনোদিন মুমিন হয় না। বুঝান, কেটে কেটে বলছি, মুমিন কোনোদিন বেনামাজি হয় না, বেনামাজি কোনোদিন মুমিন হয় না। এটা হতে হবে। আর কি করতে হবে? যাকাত দিতে হবে যদি টাকা বেশি থাকে। শেষ দুটো একটু শুনেন। যখন কার সঙ্গে কোনো ওয়াদাতে আবদ্ধ হয়ে যাবে সেই ওয়াদাকে পূরণ করতে হবে। ওয়াদা খিলাফ করলে চলবে না। ওয়াদা খিলাফকারী সেটা খারাপের মধ্যে এসে যাবে। ওয়াসবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাসে, বিপদে আপদে এবং জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে টোটাল 10টা হয়ে গেল। 1 নম্বর হলো আল্লাহর উপরে ঈমান, 2 নম্বরে আখিরাতের উপরে ঈমান, 3 নম্বর ফেরেশতার উপরে ঈমান, 4 নম্বর হলো নবীদের কিতাবের উপরে ঈমান, 5 নম্বর নবীদের উপরে ঈমান। আর এদিকে 6 নম্বরে মাল দান করতে হবে, 7 নম্বরে সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, 8 নম্বরে যাকাত দিতে হবে, 9 নম্বরে আপনাকে আমাকে ওয়াদা পূরণ করতে হবে, আর 10 নম্বরে হলো বিপদ আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। এই 10টা গুণ যার ভিতরে আছে, এই 10টা গুণ যার ভিতরে আছে, এই 10টা সিফত যার মধ্যে আছে, এই 10 গুণে যে গুণান্বিত, আমার রবের ভাষাটা শুনেলেন। আমার আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরাই হলো সত্যবাদী, মিথ্যাবাদী নয়, আর এরাই হলো মুত্তাকি। আর এই রকম মুত্তাকি যদি কেউ হয়, আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আমি ইলামি থেকে টেনশন করছি কিভাবে আপনার ইলামি থেকে যাব, কিভাবে রন্ডাঙ্গা পার হব, কিভাবে শখপুরে ওখানে গোডাউনটা পার হব, কিভাবে আমি নগর নবী পার হব। 5-7 জায়গায় আমাকে চড়ে ধরবে, মারবে, ভয় লাগছে। এইটা যখন ভয় লাগছে, এই রকম ধরনের জান্নাতের রাস্তাতে কিছু ভীতু জায়গা রয়েছে। কেমন করে কবরে পার হব, কেমন করে পুলসেরাতে পার হব, কেমন করে মিজানের পাল্লার কাছে পার হব, কেমন করে ডান হাতে সার্টিফিকেট নিব, কেমন করে জাহান্নাম থেকে মুক্তি পাবো। এই যে জিনিসগুলো চিন্তাযুক্ত রয়েছে, চৌকাটা জান্নাতের না পার হওয়া পর্যন্ত আল্লাহ বলছে তুই মুত্তাকি হয়ে যা। এগুলো তোর আমি নিশ্চিত করে দিলাম। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা সব জায়গায় সফল কাম হবে। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা বিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। মুত্তাকি হয়ে যাও।
কি হবে, তুমি সব সময় ছায়ায় থাকবে, তোমাকে গরম লাগবে না, মাথায় সূর্য আসবে না, তাপ আসবে না, তুমি এসি কোল্ডের মধ্যে থাকবে, তোমার সামনে থাকবে কুলকুল করে নদী বইবে, ফল ফ্রুটের সম্ভার থাকবে, খাও আর পান করো, সামনে আগাতে থাকো। মুত্তাকিদের কত সম্মান, আমি যে সুর করতে পারি না, বাস কোনো লাভ নাই। যারা দিয়ে দিয়েছে আর নাম বলতে হবে না, সবই তো বেনামি বেনামি, তার ওর বেনামি বলে লাভ কি আছে? জি দেখেন বেনামি 25টা রয়েছে, ওগুলো আর শুনিয়ে লাভ নাই। যখন খুলনার ভিতরে মুরগি ঢুকে গেছে তা আর ওকে নিয়ে তাড়াহুড়ো করে লাভ নাই, যখন ইচ্ছা জবাই করেন। হ্যাঁ লতি